হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আজ আমি নতুন আপডেট নিয়ে এসেছি তোমাদের সামনে। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা এখনও রেজাল্ট পাওনি, রেজাল্ট খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে। হ্যাঁ, রেজাল্ট তোমরা পাবে স্কুল থেকে খুব তাড়াতাড়ি, তোমরা অতি শীঘ্রই মার্কশিট পেয়ে যাবে। এবং আশা করি এবছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024 সালে, তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী খুব ভালো নম্বর নিয়ে পাশ করবে, সবাই উত্তীর্ণ হতে পারবে এবং সবাই পরবর্তীতে ক্লাস 11-এ ভর্তি হবে, ক্লাস 11-এ পড়াশোনা করবে, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশোনা করবে। তাহলে কি বললাম যে এবছর যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারা সবাই ভালো পরীক্ষা দিয়েছো, সবারই পরীক্ষা ভালো হয়েছে, কেননা প্রশ্নপত্র ভালো হয়েছে। তোমরা সবাই কিছুদিনের মধ্যেই তোমরা ক্লাস 11-এ পড়াশোনা করবে, একাদশ শ্রেণীতে ভর্তি হবে, ঠিক আছে। আর ক্লাস 11টা তোমাদের কাছে নতুন, কেননা তোমরা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিলে, মাধ্যমিক পরীক্ষা পাশ করেই, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেলেই তোমরা ক্লাস 11-এ ভর্তি হবে। কিন্তু এবছর থেকে যারা ক্লাস 11-এ পড়াশোনা করবে, তোমরা কিন্তু নতুন সিলেবাস পড়াশোনা করবে। এর আগের পুরানো যে সিলেবাস ছিল সেটা সংযোজন করে, বিশেষ করে আর্টস গ্রুপের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা অনেকটাই পরিবর্তন হতে চলেছে। কোশ্চেন প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবং সব থেকে বড় খবর হচ্ছে, এবছর যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ পড়াশোনা করবে, যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ ভর্তি হবে, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশোনা করবে, তোমরা কিন্তু সেমিস্টার ওয়াইজ পড়াশোনা করবে, তোমরা সেমিস্টার পেয়ে যাচ্ছ। তোমাদের থেকেই স্কুলগুলোতে সেমিস্টার চালু হয়ে যাচ্ছে। এবছর যারা ক্লাস 11-এ পড়াশোনা করবে, তোমাদের সময় থেকেই সেমিস্টার চালু হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। উচ্চশিক্ষা সংসদ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা সংসদের যে বর্তমান যে চেয়ারম্যান, উনি সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন যে এবার ক্লাস 11 থেকে সেমিস্টার হয়ে যাচ্ছে এবং কোশ্চেন প্যাটার্ন, পরীক্ষার ধরন বিস্তারিত আলোচনা তিনি করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। এবং যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট যদি আমরা যাই, তাহলে আমরা ডিটেলস সেই বিষয়গুলো জানতে পারবো। তাহলে যারা এবছর মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা এখনও রেজাল্ট পাওনি, রেজাল্টের অপেক্ষায় রয়েছে, খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট প্রকাশ করবে, ঠিক আছে। বোর্ডের থেকে খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করবে, তোমরা রেজাল্ট জানতে পারবে, তোমাদের পরীক্ষার রেজাল্ট কার কেমন হলো খুব তাড়াতাড়ি জানতে পারবে। এবং তোমরা সবাই ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশোনা করবে, কিন্তু একাদশ শ্রেণী থেকে শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার। একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। নভেম্বর মাস এবং মার্চ মাস এরকম করে সেমিস্টারগুলো হবে। এই সেমিস্টার ওয়াইজ তোমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তাতে তোমাদের আগামীতে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। একটু ভালো করে পড়াশোনা করলেই রেজাল্ট ভালো করতে পারবে, কেননা শর্ট কোশ্চেনে বেশি জোর দিতে হবে, শর্ট কোশ্চেনের উপরই তোমাদের রেজাল্টটা হবে। কারণ প্রথম যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হবে মাল্টিপল চয়েস কোশ্চেনের উপর, এই জন্য শর্ট কোশ্চেন ভালো করে পড়তে হবে, টেক্সট বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর বিশেষ করে আর্টস গ্রুপের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত সাবজেক্ট পড়াগুলো অনেকটা চেঞ্জ হয়ে যাবে, অধ্যায় চেঞ্জ হয়ে যাবে, বিষয়বস্তুগুলো চেঞ্জ হয়ে যাবে, নতুন নতুন পড়া তোমাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সংযোজন হয়ে যাবে। নতুন কবিতা, গদ্য কিছু কিছু তোমাদের পড়তে হবে, যেগুলো আগের সিলেবাসে ছিল না। নতুন সিলেবাসে নতুন পড়াও তোমরা পেয়ে যাবে, আর তোমাদের রেজাল্টও ভালো হবে। আমি সেই বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। আগামীতে যারা ক্লাস 11-এ পড়াশোনা করবে, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশোনা করবে, তাদের উদ্দেশ্যে বলছি, কোনো দুশ্চিন্তার কারণ নেই, ঘাবড়াবে না। কারণ সিলেবাস চেঞ্জ হোক বা সেমিস্টার হোক, তোমাদের কাছে সবই নতুন, কেননা তোমরা মাধ্যমিক দিয়েছো, তোমরা কিন্তু এর আগে 11 পড়োনি। তাহলে তোমাদের কাছে 11-এ যদি সিলেবাসও চেঞ্জ করে থাকে বা কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ হয় বা সেমিস্টার ওয়াইজ চালু হয়, তাও তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, কেননা তোমরা মাধ্যমিক পাস করে নতুন সিলেবাসই পাবে। মানে তোমাদের কাছে 11টাই নতুন। আগের যে পুরাতন কবিতা, গদ্য বা যা কিছু ছিল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের যে অধ্যায়গুলো, সেগুলো যদি থাকে তাও তোমাদের কাছে নতুন মনে হবে, কারণ এগুলো তোমরা পাওনি, আগে 9-10-এ পড়োনি। আর এখন এবছর থেকে যে চেঞ্জ হয়ে যাবে, সেমিস্টার ওয়াইজ চালু হবে, সেমিস্টার ভিত্তিক তোমাদের পড়াশোনা করতে হবে, এটাও তোমাদের কাছে নতুন আঙ্গিকে মনোযোগ সহকারে, নতুন প্রশ্ন কাঠামো ধরে ধরে পড়তে হবে, নতুন বিষয়বস্তু, নতুন অধ্যায়, এগুলো তোমাদের কাছে পরিপূর্ণভাবে তোমাদের কাছে পুরোটাই নতুন। ক্লাস 11-এ উঠবে। আগে যেমন তোমাদের দাদা দিদির কাছে শুনতে যে 11 মানে কোনো ব্যাপার নেই, পরীক্ষায় বসলেই পাস, কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই, পড়াশোনা করতে লাগে না, এটা ভুল ধারণা। পড়াশোনা প্রত্যেকটা ক্লাসেই করতে হয়,
ছাত্র মানেই পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, ছাত্র মানেই বুঝতে হবে, মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, পড়াশোনায় আগ্রহ থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। এবং ছাত্র মানে তোমাদের স্কুলে যেতে হবে, স্কুলের তোমাদের যে ক্লাসের স্যার ম্যাম রয়েছেন ওনাদের পড়া মূল্যবান কথা পরামর্শ তোমরা গ্রহণ করবে, মনোযোগী হবে। এটাই তো স্বাভাবিক, একটা ছাত্রদের আচার আচরণ হওয়া উচিত। এবং শিক্ষকদের সম্মান করবে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি গুরুজন তাদেরকে সম্মান করবে, মাথা উঁচু করে কখনো জোর গলায় কথা বলবে না, সম্মান জানিয়ে কথা বলবে। ঠিক আছে? তা আমি যে বিষয়ে যাচ্ছি সেই বিষয়টি হলো যে এবছর থেকে তোমরা পেয়ে যাচ্ছ নতুন নতুন পড়া, সেটা হচ্ছে কবিতা গদ্য থেকে শুরু করে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান অনেক অধ্যায় চেঞ্জ হয়ে যাবে, নতুন নতুন বিষয়বস্তু ঢুকে যাবে পড়াশোনাতে। এই খবরটাই মানে আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি যে উচ্চশিক্ষা সংসদ অনুমোদিত যে বই, নতুন পাঠ্যসূচির যে বই, বোর্ডের অনুমোদিত যে বই, সেই বইগুলো তোমাদের পড়তে হবে। সেইভাবে সিলেবাস যখন তোমরা পাবে, সিলেবাস ভিত্তিক বই কিনবে, পড়াশোনা করতে হবে, ঘাবড়াবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে দেখবে নতুন নতুন পাবলিকেশন, নতুন রাইটারের কিছু বই, প্রকাশনের বই তোমরা পেয়ে যাবে, সেটা সিলেবাস ভিত্তিক এবং সেটা উচ্চশিক্ষা সংসদ অনুমোদিত বই তোমাদের পড়তে হবে। ঠিক আছে? আর বিশেষ করে যে কথাগুলো বলবো, ক্লাস 11 থেকে চালু হতে চলেছে, এই বছর থেকে 11 থেকে চালু হতে চলেছে সেমিস্টার। দুটো সেমিস্টার হবে 11-এ, দুটো সেমিস্টার হবে 12-এ। 11-এর সেমিস্টার হবে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, 12-এর সেমিস্টার হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। এইভাবে সেমিস্টার ধরে ধরে তোমাদের পড়াশোনাগুলো করতে হবে। ঠিক আছে? যে বাংলা ও ইংরেজি প্রত্যেকটি নতুন অধ্যায় সংযোজন হবে এবং সম্পূর্ণ সিলেবাস বদলাচ্ছে, পুরো সিলেবাসটাই বদলে যাচ্ছে। সেমিস্টার ভিত্তিক তোমরা পড়াশোনা করবে, তোমাদের পড়াশোনা করতে হবে সেমিস্টার ভিত্তিক। শোনো, ইতিহাসের ক্ষেত্রে পুরাতন যে ইতিহাসের যে বিষয়টা ছিল, পুরাতন ইতিহাসের বদলে নতুন সমস্ত আধুনিক ইতিহাসের বিষয়ে পড়তে হবে। আধুনিক ইতিহাসটা তোমাদের পড়তে হবে, এবছর থেকে আধুনিক ইতিহাসটা পেয়ে যাবে। ইতিহাস সংযোজন হতে চলেছে। এইচএস যে নিউ সিলেবাস, সেটা হচ্ছে 80 থেকে 100 ঘন্টার পড়াশোনা তোমাদের করতে হবে, 80 থেকে 100 ঘন্টার পড়াশোনা করতে হবে। থাকছে শ্রীজাতর কবিতা, শ্রীজাতর কবিতা 24 পেলেই তোমাদের পাস, এবার 24 পেলেই পাস করবে। এবং কি বলছে, এইচএস নিউ সিলেবাসে 70 নম্বর থাকবে লিখিত পরীক্ষা আর 30 নম্বর থাকবে প্র্যাকটিক্যাল। 30 নম্বর প্র্যাকটিক্যাল আর 70 নম্বর হচ্ছে লিখিত। এই হলো 100 নম্বর। প্রত্যেক সেমিস্টারের জন্য বরাদ্দ হচ্ছে 35 নম্বর। প্রত্যেক সেমিস্টারের জন্য বরাদ্দ 35 নম্বর থাকবে। দুটো সেমিস্টার মিলিয়ে 70 নম্বর, 35 70, দুটো সেমিস্টার মিলিয়ে 70 নম্বর বরাদ্দ থাকবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা একবারই হবে, আর সেটা হবে লিখিত পরীক্ষার শেষে। লিখিত পরীক্ষার শেষে তোমাদের হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। আর প্র্যাকটিক্যাল যদি না থাকে তাহলে 80 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে, 80 নম্বরে পরীক্ষা দিতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো আমি যে কথাগুলো বললাম। দীর্ঘ 10 বছর পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সাংবাদিক বৈঠক করে সিলেবাস ঘোষণা করলেন, মানে কীভাবে পড়াশোনা করতে হবে, সিলেবাসে কী থাকবে না থাকবে, কোনটা সংযোজন হবে, সমস্ত বিষয় উচ্চ শিক্ষা সংসদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সভাপতি, উনি সাংবাদিক বৈঠক করে ডিটেলস আলোচনা করেছেন। উনি বলেছেন মোট 62 বিষয়, তার মধ্যে 49টার সিলেবাস পরিবর্তন হচ্ছে। 62টির মধ্যে 49টা সিলেবাসই পরিবর্তন হতে চলেছে। 13টি বলছে, এখানে 13টি বলছে যে ভোকেশনাল সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়নি, মানে 13টা ভোকেশনাল যে সাবজেক্ট আছে তার সিলেবাসে কোনো পরিবর্তন হবে না। প্রত্যেক বছর প্রতিটি বিষয়ের জন্য পড়াশোনার জন্য স্কুলে 200 ঘন্টা নির্ধারিত। প্রথম সেমিস্টারের জন্য 100 ঘন্টা পড়াশোনা, দ্বিতীয় সেমিস্টারের জন্য 80 ঘন্টা পড়াশোনা, আর 20 ঘন্টা থাকবে রেমিডিয়াল ক্লাসে, 20 ঘন্টা রেমিডিয়াল ক্লাসে অথবা হোম অ্যাসাইনমেন্টের জন্য 20 ঘন্টা। ঠিক আছে? তাহলে এইভাবে তোমাদের টাইমগুলো নির্ধারিত করা আছে। এর মধ্যে থাকবে প্রজেক্ট ও ইন্টার্নশিপও থাকবে এর মধ্যে। তাহলে এগুলো বোঝার চেষ্টা করো। ক্লাস 11 থেকে নতুন সিলেবাসে পড়াশোনা করবে এবং সেমিস্টার ভিত্তিক পড়াশোনা করবে। এবং প্রথম সেমিস্টারটাই মাল্টিপল চয়েসের উপর হবে। মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ প্রশ্নের উপর জোর দিতে হবে বেশি করে, শর্ট কোশ্চেন। নতুন শিক্ষানীতিতে সেমিস্টার সিস্টেম হচ্ছে, আমি একটু আগে আলোচনা করলাম যে নতুন যে শিক্ষানীতি এডুকেশন যে পলিসি, সেখানে তোমাদের সেমিস্টার ওয়াইজ চালু হচ্ছে, সেমিস্টার ভিত্তিক পড়াশোনা করতে হবে। একাদশ এবং দ্বাদশ সেমিস্টার সিস্টেমে
ইমপ্লিমেন্ট হচ্ছে, যে 2025 থেকে 2026-এ উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে হবে, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা যেটা দেবে 2026-এ সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা সেমিস্টার ভিত্তিক হবে। প্রত্যেক স্কুলকে নোটিফিকেশনের মাধ্যমে সামার ক্যাম্প করার নির্দেশ, তাতেও সময় নির্ধারিত করে দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা স্কুলেই নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হবে। একাদশ শ্রেণীতে দুটি পরীক্ষা হবে, একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11-এ এবছর থেকে যারা মাধ্যমিক পাস করে 11-এ উঠবে, 11-এ পড়াশোনা করবে, তোমাদের এবছর থেকেই দুটো সেমিস্টার পরীক্ষা দিতে হবে একাদশ শ্রেণীতে ক্লাস 11-এ, ঠিক আছে? দুটো সেমিস্টার হবে। সেটা কি, যে একাদশ শ্রেণীতে হবে দুটো পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এবং তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারটা হবে ক্লাস 12-এ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে। 70 নম্বর লিখিত পরীক্ষা, 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল থাকবে। প্রত্যেক সেমিস্টারের জন্য বরাদ্দ থাকবে 35 নম্বর, দুটো সেমিস্টার মিলিয়ে হবে 70 নম্বর। আমি একটু আগে বললাম প্র্যাকটিক্যাল পরীক্ষা একবারই হবে, সেটা হবে লিখিত পরীক্ষার শেষে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা। প্র্যাকটিক্যাল না থাকলে 80 নম্বর লিখিত পরীক্ষা হবে, আর 20 নম্বর থাকবে। 20 নম্বর যেটা আমি একটু আগে বলেছিলাম তোমাদের, 20 নম্বরে যেটা থাকবে একটু আগে তোমাদের যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে 20 নম্বর রেমিডিয়াল ক্লাসে অথবা হোম অ্যাসাইনমেন্টের জন্য থাকবে 20 নম্বর প্র্যাকটিক্যালের জন্য। আর এরপরে যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে 70 নম্বরে যে পরীক্ষাটা হলে 70 নম্বরে যদি পরীক্ষা হয় তাহলে 21 নম্বর পেলেই পাস। 70 নম্বরে পরীক্ষা হলে 21 নম্বর পেলেই তোমরা পাস করবে, 21 নম্বরে পাস। এবং 80 নম্বরে যদি পরীক্ষা হয় তাহলে 24 নম্বর পেলেই পাস। 70 নম্বরে পরীক্ষা হলে 21 নম্বর পেলেই পাস করবে, আর 80 নম্বরে পরীক্ষা হলে 24 নম্বর পেলেই পাস করবে, ঠিক আছে? পাস বলে গণ্য করা হবে। একাদশ পরীক্ষার দায়িত্ব স্কুল থেকে কোশ্চেন হবে, স্কুলের মানে নির্দিষ্ট যে স্কুলগুলো রয়েছে নিজস্ব স্কুল থেকেই কোশ্চেনপত্র হবে, এবং কিন্তু পরীক্ষার যে রুটিনটা সেটা উচ্চশিক্ষা সংসদ থেকে রুটিনটা দেওয়া হবে, রুটিন করে দেবে উচ্চশিক্ষা সংসদ, রুটিন করবে পরীক্ষার। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র স্কুল থেকেই হবে, একাদশ শ্রেণীর যে পরীক্ষার প্রশ্নপত্র সেটা স্কুল থেকেই হবে। তাহলে একাদশ শ্রেণীর পরীক্ষার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ থেকেই কোশ্চেন করবে, ঠিক আছে? ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষার সম্পূর্ণ দায়িত্ব স্কুল থেকেই কোশ্চেন হবে, কিন্তু রুটিন করে দিবে উচ্চশিক্ষা সংসদ, ঠিক আছে? আর পরীক্ষাটা হবে উচ্চ মাধ্যমিকের যে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা হবে OMR শিটে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিকের প্রথম যে পরীক্ষাটা হবে, প্রথম সেমিস্টারের পরীক্ষাটা হবে OMR শিটে, ঠিক আছে? তাহলে বোঝা গেল উচ্চ মাধ্যমিকের প্রথম যে সেমিস্টার পরীক্ষাটা হবে সেটা হবে OMR শিটে পরীক্ষাটা হবে। আর কমন অর্থাৎ একই অ্যাডমিট কার্ডে দ্বাদশ শ্রেণীর থার্ড ও ফোর্থ সেমিস্টারটা হবে একই অ্যাডমিট কার্ডের মাধ্যমে। ক্লাস 12-এর যে পরীক্ষাটা হবে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সেটা একই অ্যাডমিট কার্ডের মাধ্যমে হবে, ঠিক আছে? অর্থাৎ যেটা আমি বলবো যে প্রথম এবং তৃতীয় যে সেমিস্টারটা হবে, সেটা হচ্ছে একাদশের প্রথম ও দ্বাদশের তৃতীয়। একাদশের প্রথম অর্থাৎ ক্লাস 11-এর প্রথম সেমিস্টার, আর দ্বাদশের হবে তৃতীয় সেমিস্টার হবে, মানে থার্ড সেমিস্টার হবে নভেম্বরে, ঠিক আছে? ইভেন্ট সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার অর্থাৎ একাদশের দ্বিতীয় ও দ্বাদশের চতুর্থ সেমিস্টারটা হবে মার্চে। কি বললাম? ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ও ক্লাস 12-এর থার্ড সেমিস্টারটা হবে নভেম্বরে ইভেন্ট সেমিস্টারে, আর ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারটা হবে মার্চ মাসে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের যদি উচ্চ মাধ্যমিকের কেউ প্রথম সেমিস্টারে শূন্য পেলেও সে পরের সেমিস্টার বসতে পারবে, পরের সেমিস্টারে তোমরা বসতে পারবে। বাংলাতে সবচেয়ে বেশি পরিবর্তন হতে চলেছে, গদ্য পদ্য পরিবর্তন হচ্ছে, গদ্য এবং পদ্য পরিবর্তন হচ্ছে। শ্রীজাতর কবিতা পড়ানো হবে, অর্থাৎ 71-এর যে মুক্তিযুদ্ধ বা ভারতের বিদেশ নীতি এগুলো নতুন সংযোজন, এগুলো অধ্যায় পড়তে হবে তোমাদের। আর প্রত্যেকটি সেমিস্টারের জন্য যে নির্ধারিত সময় সেটা বলে দিচ্ছি। ফার্স্ট সেমিস্টারের জন্য 1.5 ঘন্টা, সেকেন্ড সেমিস্টারের জন্য 1.5 ঘন্টা,
থার্ড সেমিস্টারের জন্য 1.5 ঘন্টা এবং ফোর্থ সেমিস্টারের জন্য 2 ঘন্টা। এভাবে তোমাদের পড়াশোনা করতে হবে, সেমিস্টার ওয়াইজ পড়াশোনা করবে। ক্লাস 11-এ 2টো সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। আর ক্লাস 12-এ হবে 2টো সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। ঠিক আছে? তাহলে কি, আর ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার আর ক্লাস 12-এর থার্ড সেমিস্টারটা হচ্ছে নভেম্বরে, আর ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার আর ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারটা হবে মার্চ মাসে। ঠিক আছে? এই পড়তে হবে সেমিস্টার ওয়াইজ, নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে, নতুন কোশ্চেন প্যাটার্নে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা করতে হবে, এবং কোন সেমিস্টারে কী থাকবে সেটা বলে দেওয়া হবে, সেইভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। পুরোটাই উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা সংসদ অনুমোদিত, এবং উচ্চ শিক্ষা সংসদের যে সভাপতি ওনার গাইডলাইন থেকেই তোমাদের পড়তে হবে। ওনার যে ঘোষণা, সেই ঘোষণাগুলো তোমরা শুনবে, শুনে সেভাবে পড়াশোনা করবে। এবং উচ্চ শিক্ষা সংসদ অনুমোদিত নতুন যে সংযোজন হবে, যে বইগুলো নতুন সিলেবাসের, ক্লাস 11 থেকে যে নতুন পাঠ্যসূচিগুলো বেরোবে, প্রকাশিত হবে, সেই বইগুলোই পড়বে নতুন। ঠিক আছে? তাহলে আজকে আমি এই মুহূর্তে তোমাদের নতুন সিলেবাস নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ ক্লাস 11 থেকেই নতুন সিলেবাস তোমরা পড়াশোনা করছো, এবং ক্লাস 11 থেকেই সেমিস্টার পদ্ধতিতে পড়াশুনো শুরু হবে, সেমিস্টার হবে ক্লাস 11 থেকে, এবং এরপর থেকে উচ্চ মাধ্যমিকে কোনো টেস্ট পরীক্ষা হবে না। ঠিক আছে? তাহলে আজকে আলোচনায় এতটুকুনি। তোমরা এই বিষয়গুলো জানতে পারলে। আরও বিস্তারিত জানার জন্য শিক্ষার যে উচ্চশিক্ষা সংসদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকেও তোমরা ভালো করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। ঠিক আছে? আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের কাছে। হ্যাঁ, আর যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? আজ আলোচনা এতটুকুনি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা তো তাড়াহুড়ো করবে না, যখন উচ্চশিক্ষা সংসদ অনুমোদিত যে বইগুলো বইয়ের দোকানে চলে আসবে, নির্দিষ্ট স্কুলে যে সিলেবাস দেওয়া হবে, সেই সিলেবাস অনুযায়ী তোমরা বই কিনে পড়াশোনা করবে। ঠিক আছে? নতুন সেমিস্টার পদ্ধতিতে যে বইগুলো বেরোবে, যে বইগুলো প্রকাশিত হবে, সেগুলো পড়বে, এবং পুরোটাই উচ্চশিক্ষা সংসদের গাইডলাইন মেনে তোমরা পড়াশোনা করবে। রাখছি।